হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন অ্যানাদার ভিডিও। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্সের জেন ফার্স্টের কোশ্চেন পেপারগুলো সলভ করব। তো আজকে ফার্স্ট বায়োলজিটা সলভ করব আমরা, মানে 2016-এর বায়োলজি কোশ্চেন পেপারটা সলভ করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে কি বলেছে? আচ্ছা, আগেকার দিনে নিয়ম এরকম ছিল যে একটা কোশ্চেন 2 নাম্বার করে থাকতো, আর এখানে টোটাল আছে তোমাদের 50টা কোশ্চেন। আগে মনে হয় 100 নাম্বারেরই পেপার হতো। আচ্ছা চলো শুরু করা যাক। কি বলেছে? 1 নাম্বার, টেন্ডন এর অস্থি গঠনের মাধ্যমে যে অস্থি তৈরি হয় তা হলো মেমব্রেন অস্থি। তারপর কি বলেছে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ যেখানে দেখা যায় অন্তঃস্থকে লসিকা রক্ত থেকে আলাদা হয় কোনো লোহিত রক্তকণিকা না থাকায় ও অল্প শ্বেত রক্তকণিকা আছে বলে। নিচের কোনটি জাইলেম কলায় পাওয়া যায় না? সঙ্গী কোষ। গ্লুকোনিওজেনেসিস এ গ্লুকোজ তৈরি হয় অশর্করা থেকে। নিচের কোনটি নাইট্রিফিকেশনে যুক্ত নয়? কোনটি? অপশন ডি, থায়োব্যাসিলাস। 7 নম্বর কি বলেছে? ফ্যাটের অবদ্রবণ কার দ্বারা হয়? পিত্ত লবণ। নিচের কোনটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে না? রোডোস্পেরিলিয়াম কি রুপবার্ন। যুক্ত পরাগধানী পুংকেশর পাওয়া যায় অ্যাস্টেরেসিতে। তারপর কি বলেছে? মাইমোসা উদ্ভিদের পত্র সঞ্চালনকে বলা হয় আলোক ব্যাপ্তি। যে উৎসেচক গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে তা হলো হেক্সাকাইনেস। রুগেট কোষ দেখা যায় রক্তজালকের প্রাচীরে। একটি নির্দিষ্ট প্রজাতির সম্পর্কিত আলোচনাকে বলে অটোইকোলজি। পর্ণকাণ্ড একটি পরিবর্তিত কাণ্ড। নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি উস্ট্রেচিয়া ব্যানক্রফটি অন্তর্বর্তী বাহক রূপে কাজ করে? কোনটা? কিউলেক্স ফ্যাটিগেন্স। তারপর কি বলছে? ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পর্যবেক্ষণ করা যায়? ট্রাইজোমি। তারপরেরটা এটা কি? এটা মনে হয় রাইবোজোমই হবে, এটা বইয়ের মধ্যে মিসিং আছে। রাইবোজোম যে উপাদান দ্বারা গঠিত আরএনএ ও প্রোটিন। ফাইলোট পাওয়া যায় মরুজ উদ্ভিদে। ডারউইন রচিত অরিজিন অফ স্পিসিস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1859 খ্রিস্টাব্দে। নিচের কোন ভাইরাসটি আবরণযুক্ত? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। রসালো মরুজ উদ্ভিদে রাতে ম্যালিক অ্যাসিড জমা হয় কার্বন ডাই অক্সাইড বিপাকের ফলে। এই প্রক্রিয়াকে বলে হ্যাচ ও স্ল্যাক বিক্রিয়া পথ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বাণিজ্যিকভাবে কীটনাশক উৎপাদনে ব্যবহৃত ব্যাকটেরিয়াটি হলো কোনটি? অপশন ডি, ব্যাসিলাস থুরিনজেনেসিস। নিম্নলিখিত উৎসেচকগুলির মধ্যে কোনটি ডিএনএ সংশ্লেষের সময় ওকাজকের স্তরগুলিকে যুক্ত করে? ডিএনএ লাইগেজ। কোনটি সর্ববৃহৎ ক্রোমোজোম? ল্যাম্প্রাস ক্রোমোজোম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলারের পরীক্ষার সঙ্গে যুক্ত নয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস। ক্ষুদ্রান্তের এপিথেলিয়ামের গবলেট কোষ ক্ষরণ করে মিউকাস। আরএনএ থেকে ডিএনএ উৎপাদন ত্বরান্বিত করে যে উৎসেচক তা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এরিটিনয়েড যৌনাস্থি দেখা যায় শ্বাসনালীতে। ব্যাকটেরিয়াতে ট্রানজাকশন সম্পন্ন হয় যার দ্বারা, তা হলো প্লাজমিড ভেক্টর। তারপর কি বলেছে? কাসকুটাস এসপি মানে স্পেসিস যেটাকে আমরা বলি, একটি কি মূল পরজীবী। নিম্নলিখিত কোনটি অমরা নিঃসৃত হরমোন? গ্যাস্ট্রিন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ডিপ্লয়েড প্রকৃতির? প্রাইমারি স্পারমাটোসাইট। রাইবোজোম হলো একটি আরএনএ যা এনজাইম হিসেবে কাজ করে। তারপর কি বলেছে? অলফ্যাক্টরি এবং ফেসিয়াল স্নায়ু কি প্রকারের কয়টি স্নায়ু? সংবেদী ও মিশ্র। জীবমণ্ডলের সংরক্ষণ পরিকল্পনা ভারতে শুরু হয় 1986 খ্রিস্টাব্দে। কোষ তত্ত্বের প্রবক্তা হলেন স্লেডেন ও সোয়া। ফুলে অবস্থিত ডিম্বাশয় থাকলে সেই ফুলকে বলা হয় গর্ভপাদি। প্রাথমিক উৎপাদনশীলতার পরিমাপের একক হলো গ্রাম পার মিটার স্কোয়ার পার ওয়ার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিনামাটা রোগ সৃষ্টির জন্য দায়ী? মার্কারি বা পারদ। গুরুত্বপূর্ণ তন্তু উৎপাদনকারী উদ্ভিদটি হলো কি? এটা অ্যাকচুয়ালি আমার বইয়ে ক্লিয়ার দেওয়া নেই, বাট আমি এটা পরে মেনশন করে দেব।
বাট আপাতত যেটা আছে সেটাই তোমরা দেখিও। আমার মনে হচ্ছে না এটা এখান থেকে হয়তো শুরু। চোরাস ক্যাপসুলিস নতুন প্রজাতি ও গণের উৎপত্তিকে বলে কি মেগা ইভলিউশন। ওপেরন মডেলটি কে প্রস্তাব করেন? জ্যাকব ও মনোট। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেশম কীটের ছত্রাক ঘটিত রোগ? গ্রিন মাস্কারডাইন। নিউক্লিওসাইড এর অন্তর্গত পেন্টোজ সুগার ও একটি নাইট্রোজেন বেস। যে ব্যাকটেরিয়া একটি মেরুতে একটিমাত্র ফ্ল্যাজেলাম থাকে তাকে বলে কি বলে? মোনোট্রিকাস। অর্নিথিন চক্র সম্পন্ন করে যকৃতে ইউরিয়া উৎপাদন। কি বলেছে এটা? এটাও তো পুরো দেওয়া নেই, বাট মনে হচ্ছে সমসংস্থ ক্রোমোজোমের পৃথককরণ ঘটে অ্যানাফেজ 1-এ। স্তন্যপায়ী প্রাণীতে কর্পাস ক্যালোসাম যুক্ত করে। রাইট অ্যান্সার ইজ দুটি সেরিব্রাল হেমিস্ফিয়ার। যে উভলিঙ্গ ফুলে গর্ভকেশর চক্র পুংকেশরের আগে পরিণত হয় তাকে বলে প্রোটোগাইনি। তো এই ছিল আমাদের বায়োলজির একটা পুরো সেট 2016-এর এই কোশ্চেন পেপারটা এটা। সো এটা আজকে আমরা সলভ করলাম। তোমরা এটা অবশ্যই প্রত্যেককে দেখে নিও।